আসসালামু আলাইকুম। আপনারা যারা আজকে এই ভিডিওটি দেখছেন তাদের জন্য খুবই উপকারী হতে যাচ্ছে এই ভিডিওটি। কারণ আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি সুন্দরভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনাদের যাদের ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না কিংবা খুলতে পারছেন না কিংবা যারা জানেন না তাদের জন্য এই নিয়মটি প্রযোজ্য। আর যারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন কিন্তু খুলতে পারছেন না এবং আপনাদের অ্যাকাউন্টটি নট অ্যাপ্রুভ হয়েছে তারাও খুলতে পারবেন। সো যাদের অ্যাকাউন্টটি নট অ্যাপ্রুভ হয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, তো আপনারা কি করবেন, আপনারা আপনাদের সর্বপ্রথম প্রক্রিয়া হলো আপনার আপনারা যেই ব্রাউজারটিতে আপনাদের অ্যাকাউন্ট খুলেছিলেন সেই ব্রাউজারটি আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দেওয়ার পরে আবার রিইনস্টল করবেন কিংবা এই প্রক্রিয়া বাদে যদি আপনারা চান তাহলে আপনারা অন্য কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে পারেন, যেরকম আমি। তো মাইক্রোসফট ইডসের ভিতরে অনেক ফ্যাসিলিটি আছে যেইগুলোর কারণে আমি মাইক্রোসফট ইডস ব্যবহার করব। তো আপনারা মাইক্রোসফট ইডস দ্বারা আহ, আপনাদের ফাইবার অ্যাকাউন্টটি সুন্দরভাবে অ্যাপ্রুভ করে নিতে পারবেন। তাই আপনারা মাইক্রোসফট ইডসের মাধ্যমেই ফাইবার অ্যাকাউন্টটি খোলার চেষ্টা করবেন। তো চলেন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। যাদের ফাইবার অ্যাকাউন্ট হয়নি তারা সুন্দরভাবে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি আপনারা স্কিপ করেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, কারণ এইখানে আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করেছি কিভাবে ফাইবার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করাতে হয়। তো আপনারা আপনাদের মাইক্রোসফট ইডস ব্রাউজারটি খুলে নেবেন। আপনাদের মাইক্রোসফট ইডস ব্রাউজারটি খুলে নেওয়ার পরে আপনারা ফাইবার ডট কমে যাবেন। ফাইবার, তো ফাইবার ওয়েবসাইটে যাওয়ার পরে আহ, এখন আপনারা যেই ক্যাটাগরির উপরে গিগ খুলতে চান সেই ক্যাটাগরির সার্ভিসগুলো সার্চ করবেন। যেহেতু আমি লোগো ডিজাইনের উপরে একটি গিগ খুলতে চাই, তো আমি লোগো ডিজাইন লিখে সার্চ করব। লোগো ডিজাইন। তো লোগো ডিজাইনের যত গিগ আছে এখানে শো করতেছে। আমরা এখন রিলেভেন্স থেকে নিউয়েস্ট অ্যারাইভালস এইখানে ক্লিক করব। তো নিউয়েস্ট অ্যারাইভাল যত গিগ আছে এখানে শো করবে। এখন আমরা প্রথম পেজ স্ক্রল ডাউন করে দ্বিতীয় পেজে চলে যাব। দ্বিতীয় পেজে আসলাম। এখন আপনারা এইখান থেকে যে কোনো একটি প্রোফাইল ওপেন করবেন। যেরকম আমি এই প্রোফাইলটি ওপেন করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই গিগটি সম্পূর্ণভাবে অ্যাপ্রুভ হয়েছে এবং এই অ্যাকাউন্টটি মে মাসের 26 সালে খোলা, মানে এই মাসেই খোলা হয়েছে। তো এই অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়েছে। তো আমরা এই অ্যাকাউন্টকে টার্গেট করে আমাদের অ্যাকাউন্টটিও অ্যাপ্রুভ করিয়ে নিতে পারবো। এখন আপনারা এই প্রোফাইলের যে গিগ ইমেজটা আছে এটি আপনারা সেভ করে নেবেন। এখান থেকে আমি এই প্রোফাইলের গিগ ইমেজটি সেভ করে নিলাম। তো সেভ করার পরে সেভ করে নিলাম। এখন সেভ করার পরে আপনারা এখানে এই যে চ্যাট অপশন দেখতেছেন, কোপাইলট চ্যাট অপশন, এখানে ক্লিক করবেন। তো লোড হচ্ছে, একটু ওয়েট করুন। এখন এইখান থেকে আপনারা কি করবেন, এইখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে অ্যাড ইমেজ অর ফাইলস, এখানে এসে আপনারা আপনাদের যে এই যে গিগ ইমেজটি যেটা আমরা ডাউনলোড করেছি এটা আপলোড করে দিবেন। তো এটা আপলোড করে দিলাম। এখন আপলোড করার পরে এখানে কি বলবেন, এখানে প্রম্পট দিবেন রিডিজাইন ইট, জাস্ট এটুকু লিখবেন। তো এইটা রিডিজাইন করে আপনাকে কোপাইলট দিয়ে দিবে। তো একটু অপেক্ষা করুন, এটি রিডিজাইন করতেছে। তো রিডিজাইন করা হলে এইখান থেকে আপনি এই ডিজাইনটিকে, এই ডিজাইনটি কমপ্লিট হয়ে গেলে এটি আপনাদের কম্পিউটারে সেভ করে নেবেন। তো ডিজাইনটি দেখতে পাচ্ছেন কমপ্লিট হচ্ছে। তো একটু অপেক্ষা করুন, ডিজাইনটি কমপ্লিট কর।
দেখেন এই ডিজাইনটা কত সুন্দর করে আবার ওরা কোপাইলট সুন্দর করে দিয়েছে। তো আমরা এটা ডাউনলোড করে নেব। তো এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন আপনারা এখন আপনারা যে কাজটি করবেন, এখন আপনারা আবার ফাইবারে যাবেন। ফাইবারে দেখতেছেন এই যে ফাইবারের যে গিগের অ্যাবাউট সেকশনটা আছে এটা পুরোটা কপি করে নেবেন। এটা পুরোটা আচ্ছা, কপি করার দরকার নাই। আপনারা আগে জয়েন বাটনে ক্লিক করবেন। জয়েন বাটনে ক্লিক করার পরে কন্টিনিউ গুগল করবেন না, কন্টিনিউ ফেসবুকও করবেন না, সাইন আপ ইউজিং ইমেল এইটা ব্যবহার করবেন। তো আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। তো আমি আমার জিমেলটি দিয়ে দিলাম। এখন আমি একটি পাসওয়ার্ড সিলেক্ট করতেছি। তো আমি পাসওয়ার্ডটি সিলেক্ট করে দিলাম। এখন কন্টিনিউ করব। আপনাদের ফাইবারের যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিবেন। আমি এই ইউজার নেমটি দিলাম। তো এখন আপনাদের ইমেলটি চেক করুন। আপনার ইমেলের ভিতরে একটি কোড যাবে। তো কোডটি আপনারা এখানে বসিয়ে দিবেন। আমি আমার ইমেলের কোডটি, আচ্ছা একটু দয়া করে অপেক্ষা করুন। তো কোডটি আসতে হয়তো একটু সময় লাগতেছে। আমার জিমেল অ্যাকাউন্টে এখনো কোডটি আসেনি। তো দেখি কোডটি কখন আসে, হয়তো একটু 2-1 মিনিট ডিলে হচ্ছে। তো আমি রিসেন্ড আবার ক্লিক করলাম। তো আবার রিসেন্ড করার পরে এই যে আমার কোডটি চলে এসেছে। তো আমরা কোডটি এখানে বসিয়ে দিব। 74874 সাবমিট। তো দেখেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট আই এম এ ফ্রিল্যান্সার, দেন প্রোফাইলটি কমপ্লিট করতে বলবে। প্রোফাইলটি কমপ্লিট করতে বললে এইখানে আপলোড ইউর এক্সপিরিয়েন্স রিকমেন্ডেড, ফিল আউট প্রোফাইল ম্যানুয়ালি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের ডিসপ্লে নেম হাসিবুল, টাইটেল টাইটেল এখান থেকে যে কোনো একটা টাইটেল দিয়ে দিতে পারেন। যেরকম আমি দিতেছি লোগো ডিজাইনার। এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। তো আপনারা আহ, সর্বপ্রথম যে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন সেটি হলো ইংলিশ। ইংলিশ সিলেক্ট করে দিয়ে তারপরে আপনারা এখানে লেভেল থেকে এটা ফ্লুয়েন্ট করে দিবেন। তারপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ, তারপরে এখান থেকে আপনারা বাংলাটা সিলেক্ট করে দিবেন। বাংলা যে বাঙালি, এখান থেকে ফ্লুয়েন্ট। তো আমরা দুইটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে, সরি ফ্লুয়েন্ট না, এটা হবে নেটিভ। সরি এটা নেটিভ হবে, এটা নেটিভ। তো ওকে, তারপরে ইন্টার প্রেস করবে। ইন্টার প্রেস করার সাথে সাথে এটি নিয়ে নিবে। তো এখানে দুটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হয়েছে, ইংলিশ এবং বেঙ্গলি। এখন অ্যাবাউট সেকশনে এসে আমরা যে প্রোফাইলটি ওপেন করেছিলাম সেই প্রোফাইলটি এই যে এখানে আছে। তো এই প্রোফাইলটিতে আবার গিয়ে এই প্রোফাইলটির সবকিছু আমরা কপি করব, কিন্তু কপি করব কোপাইলট দিয়ে।
তো কোপাইলট দিয়ে কপি করলে কি হবে, আপনার এই অ্যাকাউন্টটা একদম সুন্দরভাবে আপনারা খুলতে পারবেন। এইখান থেকে জাস্ট আমি প্রোফাইল ডেসক্রিপশনটা কপি করে নিচ্ছি। কপি করে নিলাম। এখানে কোপাইলটে এসে এটি পেস্ট করে দেব। রিরাইট দিস। তো রিরাইট দিস দিয়ে তারপর পেস্ট। তো এখন এটি রিরাইট করবে কোপাইলট। তো এখন এটি তো রিরাইট করেছে। এখন আপনি বলবেন এইখানে 2-1 লাইন অ্যাড বেশি করে দিতে। তো অ্যাড টু প্রোভাইড মোর। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 2টি লাইন বেশি করে লিখে দিয়েছে। তো এটি আপনারা এখান থেকে কপি করে নেবেন। আমি এখান থেকে কপি করে নিতেছি। তো কপি করে নিলাম। কপি করার পরে এখানে এসে প্রোফাইলে এসে পেস্ট করে দেন। পেস্ট করে দিয়ে হিট সরি তো প্রোফাইলের ডেসক্রিপশনটি দেওয়া শেষ। এখন আপনারা এখানে স্কিল অ্যাড করবেন। এখন যার যে বিষয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই স্কিলগুলো অ্যাড করে নেবেন। আমি যেহেতু লোগো ডিজাইনের উপরে অ্যাকাউন্টটি খুলতেছি, সেক্ষেত্রে আমি লোগো ডিজাইন কিংবা আরো আদার যেগুলো আছে সেগুলো অ্যাড করে নেব। লোগো ডিজাইন। তো এটা প্রো করে দিলাম। লোগো ডিজাইন অ্যাড করার পরে বাদ বাকি এগুলো দেওয়ার দরকার নেই, যেহেতু এগুলো অপশনাল, এগুলো দেওয়ার কোনো দরকার নেই। তো আপনারা কন্টিনিউ করে দিবেন। ও সরি, এখানে আপনাদের ছবিটি দিতে হবে। তো ছবিটি আমি দিয়ে দিচ্ছি। তো ছবিটি আমার এখানে আছে, এই যে ছবিটি আমি দিয়ে দিলাম। আমার ছবিটি আগের থেকে রেডি করা ছিল। আপনাদের যাদের ছবি আগের থেকে রেডি করা থাকবে না কিংবা তারা প্রফেশনাল ভাবে একটি ছবি মেক করে রাখবেন এরকম। তো এটা আমার এক বড় ভাইয়ের অ্যাকাউন্ট, আমি খুলতেছি। তো তো তাকে আমি অ্যাকাউন্টটা খুলে দেব। তো কন্টিনিউ চাপ। এখন আমরা এখানে এই পেজের সবকিছু কমপ্লিট। তো কন্টিনিউ করব। দিবেন নো আই ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। যদি আপনারা টিম ভাবে কাজ করেন তাহলে টিম দিবেন, আর যদি আপনারা নিজস্ব একাকী ভাবে কাজ করেন তাহলে নো আই ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি এটাই দিবেন। তো এইখানে অ্যাড ওয়েবসাইট লিংক এটা অপশনাল আছে। সো এখানে দিতে হবে না, এখানে কন্টিনিউ দিবেন শুধু। এইখানে সবকিছু ঠিক আছে। ইওর ফাইবার। এখন আপনারা ক্রিয়েট এ গিগ দিবেন। জয়েন নাও। কিকস্টার জয়েন করতে চাচ্ছেন কি চাচ্ছেন না এটি দেওয়ার দরকার নাই। ক্রিয়েট এ গিগ এখানে ক্লিক করবেন। তো এখন আসতেছে মেইন পয়েন্ট। তো এখন আপনারা একটি গিগ ক্রিয়েট করতে পারবেন। তো এখন আপনারা ক্রিয়েট এ গিগ এই অপশনে ক্লিক করলেন। ক্রিয়েট এ গিগ। এখন আমরা যেই সার্ভিসটি ওপেন করেছিলাম বা যে গিগটি ওপেন করেছিলাম সেই গিগটিতে যাবেন। এই গিগটিতে গিয়ে আপনারা সেম কাজটি করবেন। আমি যেটি দেখাচ্ছি এই সেম কাজটি করবেন। এখানে আসলাম, এটা কপি করলাম। কপি করে জাস্ট কোপাইলটে দিয়ে রিরাইট ইট এটি বলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটি ক্লোজ করে দিয়ে এন্টার। কোপাইলট এটিকে সুন্দরভাবে রিরাইট করে দিবে। তো এটি রিরাইট করার পরে আপনারা কি করবেন, এটি রিরাইট করার পরে এটি আপনারা সুন্দর করে কপি করে নিয়ে যাবেন। সুন্দর করে কপি করে নিয়ে যাওয়ার পরে আপনাদের গিগে বসিয়ে দিবেন। তো এটা আমি কপি করে নিলাম এখান থেকে। সরি, আগে গিগের টাইটেলটা দিতে হবে। এই গিগের যে টাইটেলটা আছে আমরা হুবহু এই গিগের টাইটেলটাই দিব। আই উইল ডিজাইন
এটুকু দেওয়ার পরে জাস্ট সামথিং কিছু অ্যাড করে দিবেন। ডিজাইন, I will design monogram bar grill brand logo for your business and shop. আমি এটা দিলাম। জাস্ট ২-১ টা সেন্টেন্স কিংবা ২-১ টা ওয়ার্ড জাস্ট বেশি করে অ্যাড করে দিবেন। তারপরে আপনাদের সিলেক্ট এখানে সাজেস্ট করতেছি ক্যাটেগরি। তো আমি সাজেস্টেড ক্যাটেগরিটি সিলেক্ট করতেছি। তারপরে আমি কোন ধরনের লোগো বানাবো? আমি আম আমি বানাবো হলো গিয়া মডার্ন, তারপরে লাক্সারি, সরি। আমি মিনিলিস্ট লোগো বানাবো। আর লোগো টাইপ মনোগ্রাম, অ্যাবস্ট্রাক্ট এবং মাসকট। তো ফাইল ফরম্যাট হবে সবগুলো ফাইল ফরম্যাটই আমি দিতে পারবো, সমস্যা নাই। তো সবগুলো আমি সিলেক্ট করে দিলাম। তো এইখান থেকে নিচে আই ডিক্লেয়ার that the materials were created by myself or by my team, এটি টিকমার্ক করে দিবেন। এখানে টিকমার্ক করে দেওয়ার পরে আপনারা আপনাদের এই গিগের যেই সার্চ কিওয়ার্ডগুলো দিতে যাচ্ছেন সেই সার্চ কিওয়ার্ডগুলো এখানে দিবেন। আমি এখান থেকে জাস্ট এই টাইটেল থেকে কিওয়ার্ডগুলো কপি পেস্ট করব। তারপরে বার্গেল জাস্ট আমি কপি পেস্ট করতেছি। আপনারাও এইভাবে করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটি খুলে যাবে। তো এখানে আমি সবগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন সেভ এন্ড কন্টিনিউ। তো আমরা দ্বিতীয় সেকশনে আসছি। দ্বিতীয় সেকশনে আসার পরে আপনারা এরকম একটি পেজ দেখবেন। এই পেজের ভিতরে আপনারা কি এইখানে পেজটি লোডিং হচ্ছে, তো একটু ওয়েট করুন। হ্যাঁ, আমার নেট একটু স্লো যে কারণে পেজটি লোডিং হচ্ছে। এই তো আমরা এখানে বেসিকে সিলভার লিখে দেব, সিলভার, দেন স্ট্যান্ডার্ডে গোল্ড। জাস্ট আমি একটু দিয়ে দিচ্ছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা প্যাকেজ নেম দিয়ে দিবেন। ডায়মন্ড এগুলো দিয়ে দিলাম। তারপরে ওয়ান লোগো কনসেপ্ট, টু লোগো কনসেপ্ট, থ্রি লোগো কনসেপ্ট। তো এখান থেকে ডেলিভারি টাইম সিলেক্ট করবেন ১, ২, ৩। তো এইভাবে আপনারা আপনাদের গিগ অনুযায়ী গিগটি সুন্দর করে সাজিয়ে নেবেন। আমি দ্রুত করার জন্য এটি আপনাদেরকে তাড়াতাড়ি করে দিচ্ছি। তো এখানে সবকিছু দেওয়ার পরে আমরা এগুলো সিলেক্ট করে দেব। যে সার্ভিসের জন্য যেগুলো, এগুলো সিলেক্ট করে দিলাম। এগুলো দেওয়ার পরে আপনাদের গিগের প্রাইসটি দিয়ে দিবেন। আমি 10 থেকে শুরু করতে চাচ্ছি। গিগের প্রাইসটি 10, 25 এবং 50। তো আপনাদের এক্সট্রা ফাস্ট ডেলিভারি, অ্যাডিশনাল রিভিশন এগুলো যদি আপনাদের দরকার হয় তো এগুলো দিয়ে দিবেন। আমার আপাতত এগুলো দরকার হচ্ছে না, আমি এগুলো দিচ্ছি না। সেভ এন্ড দেন কন্টিনিউ। তো এখন এইখানে এসে এই যে গিগটা আমরা ওপেন করেছিলাম এই গিগটিতে আবার ফেরত আসবেন। এখানে আসার পরে এই গিগের যে ডেসক্রিপশনটা আমরা রিরাইট করেছিলাম কোপাইলট দিয়ে, তো এইটা আমরা আবারও কপি করব। তো এটা আমরা কপি করে নিচ্ছি। এটা কপি করে নিয়ে আমাদের গিগে বসিয়ে দেব।
তো এটা কপি করে নিয়ে আমাদের গিগে বসিয়ে দিলাম। গিগে বসিয়ে দেওয়ার পরে এইখানে জাস্ট সেভ এন্ড কন্টিনিউ। আপনারা যদি কেউ ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এগুলো দিতে চান তো এইখান থেকে দিতে পারবেন। আমি যেহেতু দিতে চাচ্ছি না এখন, জাস্ট আমি সেভ এন্ড কন্টিনিউ করব। তো এইখান থেকে একটি কোশ্চেন দিতে হবে, অ্যাড কোশ্চেন। এইখান থেকে আমি কোশ্চেনটি দিব হলো গিয়ে অ্যাটাচমেন্ট। তো এইখান থেকে অ্যাটাচমেন্ট দিব, এইটা রিকোয়ার্ড। তো এইখান থেকে আমি জাস্ট লিখব প্রোভাইড ইয়োর লোগো ডিটেইলস। সো এটা লিখে আমি অ্যাড করে দেব, সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এইখানে আমরা যে গিগটি রিডিজাইন করেছিলাম কোপাইলট দিয়ে, তো সেই রিডিজাইন করা গিগের ইমেজটি এখানে আপলোড করে দেব। এই যে রিডিজাইন করা ইমেজটি আমরা আপলোড করে দিচ্ছি। তো এটা আপলোড করে দিলাম, এটা আপলোড হয়ে গেছে দেখেন। তো এখন আমাদের সবকিছুই কমপ্লিট। এইখানে আপনারা টিক মার্ক দিয়ে নেবেন, আই ডিক্লেয়ার দ্যাট দিস ম্যাটেরিয়াল ওয়ার ক্রিয়েটেড বাই মাইসেলফ। তো এটা দিয়ে নেবেন, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। ও সরি, এখানে আপনাদের 2টা থেকে 3টা ট্যাগ অ্যাড করতে হবে। তো আমি অ্যাড করে দিচ্ছি মনোগ্রাম, মনোগ্রাম। তার তো সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এইখানে এসে আপনারা আপনাদের আইডিটি ভেরিফাই করে দিবেন। আইডিটি ভেরিফাই করার পরে এইখানে যে ভেরিফাই, ভেরিফাই ক্লিক করার পরে জাস্ট আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে আপনাদের নাম্বারটি দিয়ে। এখানে আপনারা আউটসাইড অফ প্রাইমারি জব প্রফেশন এটি দিলে আপনাদের এনআইডি কার্ড চাবে না। আর যদি আপনারা অ্যাজ এ পার্ট অফ মাই প্রাইমারি জব প্রফেশন, তাহলে আপনাদের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। তো আপনারা যারা এনআইডি কার্ড ছাড়াই ভেরিফাই করতে চাচ্ছেন তারা উপরেরটা সিলেক্ট করবেন, আর যারা যাচ্ছেন এনআইডি কার্ড সহকারে ভেরিফাই করতে তারা এনআইডি কার্ড সহকারে ভেরিফাই করতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে একটু অসুবিধা আছে, কারণ যদি আপনাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের যে এনআইডি কার্ডটি ব্যবহার করে ফেলেছেন এই অ্যাকাউন্টটি খোলার জন্য, সেই এনআইডি কার্ডটি বাতিল হয়ে যাবে, কারণ এটি আপনি আর পরবর্তীতে ব্যবহার করতে পারবেন না। যদি পরবর্তীতে ব্যবহার করেন তাহলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে। তো আমি যেহেতু নাম্বার দিয়ে ভেরিফাই করতে চাইতেছি, তো আমি আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন এটা দিয়ে খুলবো, তারপরে নেক্সট। এই যে ভেরিফাই ইওর ফোন নাম্বার, আপলোড ইউর আইডি। সরি, এইখানে আপলোড আইডি তো চাওয়ার কথা না। আচ্ছা আচ্ছা। তো এখানে যাই হোক, এখানে আমরা আবার নতুন করে এখানে আসলাম। এখানে আসার পরে এই স্ট্যাটাসটি ফ্রম W9 এই স্ট্যাটাসটি ডিক্লেয়ার করে দিবেন। ডিক্লেয়ার, সরি, ডিক্লেয়ার। এখানে আপনারা আর ইউ ইউএস পারসন? নো, অবশ্যই আমরা ইউএস পারসন না। তো আমরা নো দিয়ে সেভ দিয়ে দিব। তো এটা ডিক্লেয়ার করে দিলাম। এটা ডিক্লেয়ার করার পরে এই যে একটা নোটিফিকেশন চলে আসলো। এখন গিগ পাবলিশ এখানে ক্লিক করুন। আবার সেই পাবলিশ পেজে পাঠিয়ে দিছে আমাদের। তো ভেরিফাই নাও। এখন যদি আপনারা ভেরিফাই করতে চান আপনারা জাস্ট ভেরিফাই ক্লিক করবেন। এখন আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে আপনাদের নাম্বারটি দিয়ে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবেন।
তো ভেরিফাই নাও ক্লিক করলাম। এই যে দেখেন, জাস্ট এখন আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবেন। সো এখন আপনারা জাস্ট নাম্বারটি দিয়ে ভেরিফাই করার পরে আ আপনারা কি করবেন? এই সরি, আমার যে ট্রিক্সটি ছিল সেটি হবে আ আপনারা এইখানে এসে আপনাদের অ্যাকাউন্টটি ৪-৫ ঘন্টার জন্য পজ করে রেখে দিবেন। এখন ৪-৫ ঘন্টার জন্য পজ করে রেখে দিয়ে মানে এই অবস্থায় আপনারা কোনো নাম্বার দিয়ে ভেরিফাই করবেন না। তো এখানে কোনো নাম্বার দিয়ে ভেরিফাই করবেন না। ভেরিফাই না করে ৪-৫ ঘন্টা দেরি করে ৪-৫ ঘন্টা এই ফাইবার এর ভিতরে একটু সময় দিবেন, একটু ঘাটাঘাটি করবেন। সবকিছু বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। এইখানে ফাইবারে এসে আপনারা আ আপনাদের সার্ভিসগুলো একটু দেখবেন। আপনারা অন্য সবকিছু দেখবেন। দেখার পরে আ ৩-৪ ঘন্টা পরে আপনারা এখানে এসে আবার নতুন করে ভেরিফাই করবেন। এটি করলে কি হবে? আপনাদের ফাইবার বুঝবে যে এটি বট না। তো সেই ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হওয়ার চান্স 90% বেড়ে যাবে। সো আপনারা যারা এভাবে অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি 90% বেশি চান্সে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করিয়ে নিতে পারবেন। তাই আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, আমার দেখানো পদ্ধতিতে যদি অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনারা খুবই সহজেই ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নিতে পারবেন। তো এটাই ছিল আমার ভিডিও। তো আশা করি ভিডিওর ভিতর যত ভুল ত্রুটি হয়েছে আ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি যেটুকু পেরেছি আপনাদেরকে শিখিয়েছি। আমি এইভাবেই সকল অ্যাকাউন্ট খুলে থাকি এবং আমার সব অ্যাকাউন্ট এভাবেই অ্যাপ্রুভ হয়। তো আপনাদেরকে এভাবে আমি দেখাইলাম যে কারণে আপনারাও এভাবেই একই নিয়ম ফলো করে আপনারা অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ করায় নিতে পারবেন। তো আজকের জন্য এটুকুই।